भक्तानीशमीशावतारकान् तत्प्रकाशांश तच्छक्तिः कृष्णचैतन्यसंज्ञकम् योगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविन्दविरहेण मे। कलियुग पावन अवतारी भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभुर मुखनिसृत शिक्षाष्टके এবং তার সঙ্গে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের বিরচিত সম্বোধন ভাষ্য এবং শ্রীল প্রভুপাদের বিবৃতি শ্রী চৈতন্য চরিতামৃতের পয়ার অনুবাদ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের রচিত গীত এইগুলোর সঙ্গে আমরা এখন শিক্ষাষ্টাকের চর্চা করতে করতে আমরা সপ্তম শ্লোকে এসে পৌঁছেছি, তাই তো? ষষ্ঠ শ্লোক অবধি আমাদের এর আগে আমরা চর্চা করেছি। তো ষষ্ঠ শ্লোকে যে ভক্তির কথা বলা হয়েছে, কি কথা বলা হয়েছে ষষ্ঠ শ্লোকে? নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকের নিচিতং বাপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। এটা হচ্ছে প্রেমের প্রথম অবস্থা, রতিরূপা ভক্তি। অর্থাৎ ষষ্ঠ শ্লোকে যে ভক্তির কথা মহাপ্রভু বর্ণন করেছেন, আমাদের ভক্তিরথামৃত সিন্ধু অনুযায়ী আমাদের পূর্বাচার্য যেরকম ভক্তির বিজ্ঞান দিয়েছেন, সে অনুযায়ী ওটাকে বলা হবে রতিরূপা ভক্তি। প্রেমনস্তু প্রথমাবস্থা ভাব ইত্যাবিধীয়তে সাত্বিকः স্বল্পমাত্রাসু কম্পাশ্রু পুলকাদয়। অল্প অল্প সাত্বিক বিকার দেখা যাবে, কম্প অশ্রু পুলক কিছু কিছু দেখা যাবে। এটা প্রেমের প্রথম অবস্থাকে ভাব অথবা রতি বলা হয়। এখন যে শ্লোকটা মহাপ্রভু বলছেন সপ্তম শ্লোক, সেখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সম্বোধন ভাষ্যে বলছেন সা রতিরূপা ভক্তি। সা রতিরূপা ভক্তি মানে সেই রতিরূপা ভক্তি। অর্থাৎ পূর্ব শ্লোকে যে ভক্তির কথা বর্ণন করা হয়েছে রতিরূপা ভক্তি, সা রতিরূপা ভক্তি প্রেম দশায়াং, প্রেমের দশায় যখন উপস্থিত হবে, সেই রতিটা যখন প্রেম দশায় উপস্থিত হবে, স্থায়ী ভাবাত্মিকা সতী বিভাব অনুভাব সাত্বিক ব্যভিচারী ভাব সাহচরেণ ভক্তি রস ভবতি। অর্থাৎ ভক্তিটাই পরিপক্ক হয়ে ভক্তি রস হবে। রতিটা কিন্তু রসরূপতা এমনিতে হবে না। রতিটা রস হতে গেলে তার সঙ্গে অনেক কিছু মিশ্রণের দরকার আছে। কি কি মিশ্রণ? যখনই রতিটা স্থায়ী ভাব হবে, একটা হচ্ছে অস্থায়ী রতি, একটা হচ্ছে স্থায়ী রতি। স্থায়ী রতি যদি হয়, সেই স্থায়ী ভাবাত্মিকা বা স্থায়ী ভাব বলতে পারো। ভাব রতি সমার্থক শব্দ, ভাব অবস্থা রতি অবস্থা সমার্থক শব্দ। তো সেই স্থায়ী ভাবাত্মিকা সতী প্রেম দশায় ওই যে আগে যে রতির কথা বর্ণন করা হয়েছে, রতিরূপা যে ভক্তির কথা বর্ণন করা হয়েছে, সেই ভক্তি স্থায়ী ভাবাত্মিকা হয়ে স্থায়ী ভাব লাভ করে, স্থায়ী ভাবের রূপ লাভ করে বিভাব অনুভাব সাত্বিক আর সঞ্চারী বা ব্যভিচারী ভাব, এই চার প্রকার ভাবের সহায়তায় সাহচর্যে মিশ্রণে ভক্তিরস ভবতি, ভক্তিরস হবে। এবং রতিটা রসরূপতা লাভ করতে গেলে কয়েক জন্ম কেটে যেতে পারে। এগুলো একটা একটা স্তর। মনে হচ্ছে যেন বোধহয় 5 মিনিটের পরেই এই রতিটা রসরূপতা হয়ে গেল, স্থায়ী ভাব, ব্যাপারটা এরকম নয়। কয়েক জন্ম কেটে যেতে পারে, আবার খুব শীঘ্র হতে পারে। এখানে কোনো কথা নেই যে কতখানি সময় নেবে এর মধ্যে। ওটা সাধক থেকে সাধকের মধ্যে অনেক পার্থক্য হয়, ব্যক্তি থেকে ব্যক্তিতে অনেক পার্থক্য হয়। তারপর মধ্যে কোনো বাধা এসে গেলে, অপরাধ আদি, সেক্ষেত্রে এগুলো অনেক সময় নিয়ে নেয়। তদ্দশায়াং, যখন এই ভক্তিরস হবে তখন কি হবে? তদ্দশায়াং তস্যাঃ সর্বে অনুভাবাঃ সাত্বিকাদয়শ্চ পূর্ণরূপেণ লক্ষ্যন্তে। যখন ভক্তি রস হবে, ওই রতিটা রসরূপতা প্রাপ্ত করবে, তখন কি হবে? তার যে সমস্ত অনুভবগুলো কি, যেগুলো বাইরে দেখা যাচ্ছে,
বিভাব, অনুভব, সাত্বিকী আর ব্যভিচারী 4 প্রকারের সামগ্রী বলা হয় একে। এই সামগ্রী যোগে রতিটা রসরূপতা লাভ করে। উদাহরণ না দিলে বুঝতে পারবে না। উদাহরণ আমাদের পূর্ব আচার্যরা দিয়েছেন, যেরকম দই থেকে শ্রীখণ্ড, শ্রীখণ্ড খেয়েছো কখনো? শ্রীখণ্ড দই আছে মুখ্যতঃ, কিন্তু দই শ্রীখণ্ড নয়। দইয়ের সঙ্গে সামগ্রী মেলানো হচ্ছে। কি মেলানো হচ্ছে? কর্পূর হাতে মেলায়, গোলমরিচের গুঁড়ো দেয়, এলাচের গুঁড়ো দেয়, মিষ্টিও দেয় বোধহয় কিছু। এইসব দিয়ে ওই যে দইয়ের স্বাদ আর শ্রীখণ্ডের স্বাদ কিন্তু এক হচ্ছে না। যদিও দইটাই শ্রীখণ্ড হচ্ছে, কিন্তু কতগুলো সামগ্রীর যোগে সে একটা শ্রীখণ্ডরূপ রসরূপতা প্রাপ্ত হচ্ছে। শুধু শুধু দই রাখলে ওটা হবে না, শুধু চিনি মেলালেও হবে না। এই উদাহরণ দিয়ে আমাদের পূর্বাচার্যরা বোঝাতে চেয়েছেন, যেরকম দধির সঙ্গে বিভিন্ন সামগ্রীর যোগে সেই সামগ্রীগুলো হতে হবে যথাযথ। যা কিছু একটা মিশিয়ে দিলে তার ওই শ্রীখণ্ডের স্বাদ আসবে না। ইচ্ছা মতো একটা মেশালো, লঙ্কার গুঁড়ো এটা ওটা 5 রকম দিলে কি শ্রীখণ্ড হবে? হবে না। অর্থাৎ তার একটা পদ্ধতি আছে। দই থেকে শ্রীখণ্ড করতে গেলে তার সঙ্গে যে সামগ্রীগুলো দিতে হবে, সেই সামগ্রীগুলো যথার্থ হতে হবে। তো সেই রকম এই রতিটা রসরূপতা হতে গেলে তার সঙ্গে বিভাব, অনুভব, সাত্বিকী, ব্যভিচারী এই সামগ্রীগুলোর মিলন হতে হবে। ব্যভিচারী শব্দটাকে অনেকে বাংলা অর্থে ব্যভিচার বলে না, খুব খারাপ মনে করে। ব্যভিচারী মানে ওটা নয়, সঞ্চারী, অর্থাৎ যেটা পরিবর্তন হয়, আসে চলে যায়। এটা আগে যখন রসতত্ত্ব পড়াবো তখন জানতে পারবে। এটা আসে চলে যায়। এবং যাক, সেটা পরে চর্চা করবো, কারণ এখন এই করতে যাবে না। তো এই যে 4টে সামগ্রী যোগে যেরকম দধিটা শ্রীখণ্ডে পরিবর্তন হয়, শ্রীখণ্ড রূপ রসতা লাভ করে, সেই রকম এই সামগ্রীর যোগে ওই যে এর আগে যে ভক্তিটা বলা হয়েছিল রতিরূপা, যেটা 6ষ্ঠ শ্লোকে মহাপ্রভু যেটা বলতে চেয়েছেন, সেই রতিরূপা ভক্তিটা যখন প্রেম দশায় স্থায়ী ভাব লাভ করে এবং সামগ্রীর যোগে ভক্তি রসরূপতা লাভ করে। বোঝা গেল? কঠিন লাগ রে? কঠিন আছে? হ্যাঁ, বাংলা বোঝে, খুব ভালো বোঝে। এবং সেই অবস্থায় কি হবে? বাহ্যে কি দেখা যাবে? এখন তুমি তো বলছো ভেতরে কি হয়েছে সেটা তো দেখা যাচ্ছে না, বাইরে কি দেখা যাচ্ছে? বলছেন বাইরে যে অনুভবগুলো আগে ছিল, অর্থাৎ গাত্র মোটনং, তনু মোটনম আদি সমস্ত লক্ষণ ছিল না, গদগদ ভাব স্বর, নয়নং গলদশ্রু ধারয়া, এই অনুভব, এগুলোকে অনুভব বলা। এই অনুভবগুলো তস্যা সর্বে অনুভাবাহা, এবং সাত্বিক ভাব যেগুলো, স্তে সম্বসেদ রোমাঞ্চা সর্বেদত বেপতু বৈবর্ণম অশ্রুপলয় তষ্টু সাত্বিক স্মৃতি, আগে বলেছি তো 8টা সাত্বিক ভাব। এগুলো তখন পূর্ণরূপে না লক্ষ্যন্তে, অর্থাৎ ভাব দশায় যেটা একটু একটু দেখা যাচ্ছিল, এই প্রেম দশায় যখন প্রতিটা রসরূপতা লাভ করেছে, অর্থাৎ দাস্যরতি দাস্য রস হবে। কথাটা বোঝো ভালো করে। সব রতি সব রস হবে না, যা কিছু মেলালে হবে না। দাস্যরতি যেটা ছিল সেটা 4 প্রকার সামগ্রীর যোগে দাস্যরসে পরিবর্তিত হবে। যেটা সখ্যরতি ছিল সেটা 4 প্রকার সামগ্রীর মিলনে সখ্যরসে পরিবর্তিত হবে। যেটা বাৎসল্যরতি ছিল সেটা এখন সামগ্রীর মিলনে এসে স্থায়ী ভাব হলো বাৎসল্য ভাব, সেই স্থায়ী ভাবটা গিয়ে রসে পরিণত হবে। এবং দক্ষিণ বিভাগে ভক্তিরসামৃত সিন্ধুর দক্ষিণ বিভাগে রূপ গোস্বামীপাদ বলেছেন 1 জন্মে সাধনা এটা হবে না। যদি কেউ রতি অবধি পৌঁছেও যায়, রতি রসরূপতা লাভ করতে গেলে কয়েক জন্মের পূর্ব এবং বর্তমান জন্মের সংস্কার লাগবে। কিন্তু রতি অবধি যদি কেউ পৌঁছে যায়, তার হয়ে গেছে, কাছে তো মুক্ত হয়ে গেছে। রতি অবধি এই 6ষ্ঠ শ্লোকে মহাপ্রভু যে বর্ণন করেছেন, সেই অবস্থায় যদি কেউ পৌঁছে গিয়েছেন, তাহলে বুঝতে হবে সে মুক্ত হয়ে গিয়েছেন, তিনি মুক্ত হয়ে গিয়েছেন। তো তারপরে সাধন কি করে হবে? সে তো একটা কথা আছে, মুক্ত হলে তার জন্ম হবে না, কর্ম তো শেষ হয়ে গেছে। তো কর্মফল বা জন্ম হবে না,
ভগবত ইচ্ছায় তার উপর ভগবান কিছু কর্ম আরোপিত করে তাকে একটা বিশেষ কোনো জায়গায় জন্ম দেবেন, যাতে পরবর্তীকালে এসে ওই প্রেমের যে সাধনগুলো এখনও বাকি আছে সেগুলো সম্পূর্ণ করতে পারে। কেন রতি রসরূপতা হবে না এক জন্মে? বলছেন এই যে পূর্ব জন্মের যে সংসার রস আছে, বিষয়ের রস আছে, সেই বিষয়ের রস এই রতিকে গাঢ় হতে দেবে না। টাকা ব্যবহার চলছে, তো জন্মে জন্মে বিষয় ভোগ করে এসেছে, এই জন্মে হয়তো কৃষ্ণ ভক্তি শুরু করেছে। হ্যাঁ, যার আগের জন্মে কিছু করা আছে তার কথা আলাদা, বা পূর্ব 3-4টে জন্মে আগে করা আছে সেটা ধরা যাবে না। কিন্তু যে মনে করে এই জন্মে এসেই ভক্তি পথে এসেছে, প্রথম শুরু করেছে, এই জন্মে এসে ভক্তিপথ শুরু করে এতখানি পৌঁছে গেছে রতি অবধি, এটাও কঠিন, সবাই পারে না, সাধারণ ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু দেখা যেতে পারে। কথাটা ভালো করে ভক্তি বিজ্ঞানটা বোঝো। এই জন্মে ভক্তি শুরু করে কেউ রতি অবধি পৌঁছাতে পারবে, সম্ভাবনা আছে, যদিও কঠিন, সবার ক্ষেত্রে হয় না। কেউ হয়তো রুচি অবধি পৌঁছতে পারলো না, আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া। কেউ হয়তো সাধুসঙ্গ অবধি করলো, এই পর্যন্ত দীক্ষা নিতে পারলো না সারা জীবনে কোনো সাধুর কাছে, ভজন ক্রিয়া শুরু হলো না। কেউ হয়তো দীক্ষা পর্যন্ত নিল, ভজন ক্রিয়াও করলো, অনর্থ নিবৃত্তি হলো না এই জন্মে। হতাশ হওয়ার কিছু নেই, পরের জন্মে চলবে, যতটুকু এখানে করেছে আগের জন্মে চলবে। তো সেই জন্য বলছি, কেউ হয়তো অনর্থ নিবৃত্তি হয়েছে, অর্থাৎ ভক্তিতে নিষ্ঠার অবস্থায় এসেছে, রুচি অবধি পৌঁছতে পারল না, তার আগেই সে মারা গেল, এই জন্মের মধ্যে তার ওইটুকুই সাধন এগিয়ে রইল। পরের জন্মে আবার সে সুযোগ পাবে, এবং যে পর্যন্ত পৌঁছেছিল এই জন্মে সেইটুকু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তারপরে টানাটানিটা শুরু হবে, তারপরে টানাটানি কেন শুরু হবে কি, সেটা তো তোর অভ্যস্ত নয়। একটা জিনিস তুমি বহুদিন আগে কণ্ঠস্থ করেছো, অভ্যস্ত, সেটা হয়তো কালের প্রভাবে ভুলে গিয়েছো, কিন্তু যদি আবার তুমি ওটাকে পড়ো, ওই যেটা পড়া ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আবার অভ্যস্ত করে ফেলতে পারবে। কিন্তু যেটা নতুন জিনিস, তার জন্য সময় লাগবে, পরিশ্রম করতে হবে অনেক বেশি। এটা কিছু উদাহরণ দেওয়ার জন্য বলছি, এটাও সেই রকমের কিছুটা। এই জন্মে যদি কেউ অনর্থ নিবৃত্তি অবধি পৌঁছে গিয়ে থাকে, তো সামনের জন্মে অনর্থ নিবৃত্তি সে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। থাকবে না তা নয় অনর্থ, পরের জন্মে কিছু কিছু অনর্থ নিয়ে জন্মাবে, মানে ব্যাপারটা থাকবে, কিন্তু অনর্থ নিবৃত্তি অবস্থাটা সে তাড়াতাড়ি পৌঁছে যাবে, কেননা তার আগে অভ্যস্ত করা আছে, সাধন তো করা আছে পূর্বজন্মে। অতএব সবাই যে রতি অবধি এক জন্মে পৌঁছে যাবে এটা নয়, খুব বিরল ব্যক্তি। এই জন্মেই ভক্তি শুরু করে এই জন্মেই রতি অবধি পৌঁছানো ভাব অবস্থায়, এটা খুব বিরল। ভাব অবস্থায় গেলে তো মুক্ত হয়ে গেল, কিন্তু হতে পারে, এর ওপরে কিন্তু এক জন্মে হবে না। রতি রসরূপতা প্রাপ্ত করতে পারবেন, এটা রূপ গোস্বামী প্রভু পরিষ্কার বলে দিয়েছেন ভক্তি রসময় সিন্ধুতে, দক্ষিণ বিভাগে। ওটা যখন পড়বে তখন জানতে পারবে বিস্তারভাবে। কেন না, তার যে বিষয় রস রয়েছে, ওই বিষয় রস এই প্রেম রসকে গাঢ় হতে দেবে না, কৃষ্ণটিকে অতখানি গাঢ়তা হতে দেবে না। এবার কয়েক জন্ম ধরে যেতে যেতে কী হবে, বিষয় রসটা ফিকে হয়ে যাচ্ছে। সে রতি অবস্থায় পৌঁছে গেছে, মানে অলরেডি মুক্ত হয়ে গেছে, তার বিষয় বাসনা আর নেই, কৃষ্ণ সেবা বাসনা আছে, সেই নিয়ে পরের জন্মে আবার সাধনা করবে। তখন পিছনের জন্মের এটা আস্তে আস্তে ফিকা হতে থাকবে, বিষয় রস টানটা যত কমে যাবে তত এদিকে ভক্তিরসটা গাঢ় হবে। আর সেটা যখন গাঢ়তা লাভ করে তখন প্রেম বা দাস্য প্রেম বলতে পারো, বা দাস্য ভক্তিরস বলতে পারো, তখন ওই রতিটা, দাস্য রতিটা দাস্য রসে পরিণত হবে, তখন ওই সখ্য রতিটা সখ্য রসে পরিণত হবে। এটার জন্য এক জন্ম তো হবেই না, রতি অবধি পৌঁছতে গেলেও এক জন্মে যাওয়া কঠিন, যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা পরিষ্কার? সেই জন্য বলছেন তাহলে সাত্বিক আদি এগুলো পূর্ণরূপে দেখা যাবে, অর্থাৎ কি, যখন পূর্ণরূপে দেখা যাবে তখন প্রেমের উদয় হয়েছে, আর ভাবের যখন অঙ্কুর হয়েছে তখন অল্প অল্প এগুলো দেখা যাবে। বোঝা গেল? তো এই শ্লোকটায় যে কথাটা বলা হচ্ছে এটা প্রেমের কথা বলা হচ্ছে, প্রেম দশার কথা বলা হচ্ছে, যখন রতিটা রসরূপতা প্রাপ্ত হয়ে গেছে। এবার প্রেমের সংজ্ঞাটা কি, প্রেম কাকে বলে? সংসারের প্রেম নয়, স্ত্রী পুরুষের প্রেম নয়, দেশপ্রেমের কথা এখানে বলা হচ্ছে না, জাতি প্রেমের কথা বলা হচ্ছে না,
বিশ্ব ভ্রাতৃত্বের কথা এখানে বলা হচ্ছে না, ভগবত প্রেমের কথা বলা হচ্ছে। রূপ গোস্বামী প্রভুয়ের ডেফিনিশন মানে সংজ্ঞা দিয়েছেন কি, সম্যং মসৃণিত স্বান্ত মমত্বাতিশয়াঙ্কিত ভাব সৈব সান্দ্রাত্মা বুধে প্রেমা নিগদ্যতে। মুখস্থ আছে তোমার তো। সম্যক মসৃণিত, একটা একটা করে কন্ডিশন দেখো কোনটাকে প্রেম বলবে। হৃদয়টা অল্প অল্প গললে ভাব, আর যদি হৃদয়টা বিগলিত হয়ে যায় সম্যক রূপে, এইটা একটা লক্ষণ। এই একটা হলেই হবে না, সম্যক মসৃণিত স্ব অন্ত, যার মধ্যে ভাব আছে তার ভেতরটা সম্পূর্ণ মসৃণ হতে হবে। একটা নিসর্গ পিচ্ছিল আছে, আমি আগে বলেছি। নিসর্গ পিচ্ছিলটা কি, নিচে পাথর ওপরে শ্যাওলা জমে নরম হয়ে আছে, তো নিচে পাথর থাকার জন্য কিন্তু শ্যাওলায় লোকে হড়কে যাবে, পড়ে যাবে। কেন? যদি নিচে কাদা থাকতো, কারণ নিচেটা নরম, তো ভেতরে কঠিন বাইরে নরম, এটা হচ্ছে পিচ্ছিল। যে কোনো জায়গায় দেখবে এটা, যদি নরম কাদার উপরে শ্যাওলা হয়ে থাকে বা জল হয়ে থাকে, পা কিন্তু পিছলাবে না, দেবে যাবে। কিন্তু যদি কঠিন জমির ওপরে বা ইটের ওপরে বা শান বাঁধানো ঘাটেতে বা পাথরের ওপরে জল পড়ে থাকে বা ওই ধরনের কিছু নরম জিনিস থাকে, সে একে বলে নিসর্গ পিচ্ছিল বলে। অর্থাৎ হৃদয়টা তার গলেনি, কিন্তু তার স্বভাব একটা কারোর থাকে না, কাঁদুনের স্বভাব। একটু হরিকথা শুনলেই কেঁদে ফেললো, হ্যাঁ, রোমাঞ্চ হয়ে গেল। অথবা অভ্যাস করে যারা করে, দুরকম আছে। একজন অভ্যাস করছে না, তার স্বভাবই কাঁদুনে, ইমোশনাল যাকে বলা হয়। এখন ইংরেজি বললে ভালো বুঝতে পারবে। তাদের ইমোশন বেশি থাকে না, কথায় কথায় কেঁদে ফেললো, কথায় কথায় রেগে গেল। ইমোশনাল কেউ কেউ থাকে, তাদের ভেতরটা কিন্তু কঠিন আছে, হৃদয় ভগবত প্রেমে বিগলিত হয়নি। আর ওপর থেকে ওই ইমোশনটা দেখা যাচ্ছে, অনেকে মনে করলে বোধহয় বিগলিত, তা নয়, ওকে নিসর্গ পিচ্ছিল বলা হয়। অথবা কেউ কেউ অভ্যাস করে, কাঁদা অভ্যাস করতে করতে একদিন কান্না আসবে। কিছু কিছু প্রাকৃত সহজিয়াদের মধ্যে এরকম একটা বিচার আছে, কাঁদা অভ্যাস করতে করতে ভগবানের জন্য কাঁদতে হবে জোর করে, চোখে লঙ্কা দিয়ে। তদভ্যাসও পরে পিবা। রূপ গোস্বামীপাদ দুটো অপশন দিয়েছেন, কারোর কারো নিসর্গ পিচ্ছিল অন্তঃকরণ থাকে, আর কেউ কেউ অভ্যাস করে এই কাঁদা টাঁদা করে। এগুলো কিন্তু কোনো কাজের নয়। কিন্তু সম্যক মসৃণিত স্বান্ত, যখন মসৃণিত হবে, হৃদয়টা একদম গলিত হয়ে যাবে ভগবত প্রেমে, স্ব অন্ত, শুধু এটা হলেই হবে না, মমত্ব অতিশয়াঙ্কিত, অতিশয় মমত্বার দ্বারা অঙ্কিত হবে সেখানে হৃদয়ে। নরম মাটিতে কী হয়, একটা ছাপ পড়লে ছাপটা পড়ে গেল। তা অতিশয় মমতা থাকবে। মমতা মানে আমার ভগবান। আমারটা কী রকমে, এটা 4 প্রকারে আছে, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই 4 রসে মমত্ব থাকে, শান্ত রসে মমত্ব থাকে না। এই জন্য অনেকে শান্ত রসকে বা শান্ত ভক্তিকে ভক্তিরস বলে বলেন না। 2 প্রকারের মত আছে, বোঝা গেল? শান্ত রসে মমতা নেই, তাহলে ভগবানকে দেখে শুধু উল্লাস হচ্ছে। উদাহরণটা দিয়েছেন আমাদের আচার্যরা, চাঁদ দেখে ভালো লাগছে, কিন্তু চাঁদের সঙ্গে কোনো আমার মমত্ব নেই, চাঁদ আমার, এই কথা নয়। গ্রীষ্মকালে পূর্ণিমায় বেশ চাঁদ উঠেছে, পূর্ণচন্দ্র, চারিদিকে আলো, দেখে আনন্দ হচ্ছে কেন? আমার সঙ্গে চাঁদের মমত্ব নেই, আমার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। সে প্রভু আমি দাস এরকম সম্বন্ধ নেই, সে পুত্র আমি পিতা এরকম সম্বন্ধ নেই, সে আমার সখা এরকম সম্বন্ধ নেই। ওইরকম শান্ত রসের ব্যাপারটা ওই রকম, ভগবানকে দেখে তাদের উল্লাস হয়, দর্শন করবে, ব্যাস, মমত্ব থাকবে না। ওই জন্য অনেকে শান্ত রসকে প্রেম ভক্তির বা প্রেমের মধ্যে ধরেনি না, কারণ মমত্ব আদি স্বয়াঙ্কিত। রূপ গোস্বামীপাদ যে সংজ্ঞা, যে ডেফিনিশন দিচ্ছেন, সেটা দেখতে গেলে যখন মমতা আসছে তখন থেকে তো প্রেম আসছে। আর ডেফিনিশনগুলো দেখো, প্রথমে তাহলে কি হলো, সম্যক মসৃণিত স্বান্ত, দ্বিতীয় হলো মমত্ব অতিশয়াঙ্কিত, অতিশয় মমতার দ্বারা। অতিশয় মমতা কেন বলছেন? এই জগতের বস্তুতে মমতা আছে লোকের, অতিশয় মমতা নেই। কেন বলো তো? একটা পর্যায় পর্যন্ত মমতা থাকে, তারপর আর মমতা থাকে না। বুঝতে পারছো না? উদাহরণ না দিলে হবে না। আমার পিতা মনে করো, আমার পিতা মানে আমার মমত্ব আছে, মম পিতু,
মম পিতা, তাই তো, মম মাতা, মম ভ্রাতা, মম পিতা, কতক্ষণ? যতক্ষণ বেঁচে আছে। যদি খুব ভালো ছেলে হয়, খুব ভালো পুত্র হয়, মারা গেলে সে পিতাকে যখন শ্মশানে দাহ করে চলে আসবে, মমত্বটাকে ত্যাগ করে আসে, অতিশয় মমত্ব নয়। কথাটা বুঝতে পারছো না? তখন তার শরীরটাকে তো দাহ করতে চলে এলো, সেই মমত্ব আর থাকবে না কিন্তু তার। এবার বলো তুমি যাও, আবার জন্ম নাও, শ্রাদ্ধবাদ্য করবে, করবে, পুত্র কে করবে, তার কর্তব্য আছে। জগতের প্রত্যেকটা বিষয় এরকম, মমত্ব সম্পত্তির উপর থাকে, এটা আমার সম্পত্তি, বিক্রি করে দিলে মমত্ব থাকবে? অতিশয় মমত্ব এখানে নেই। জাগতিক সংসারের মধ্যে যত মমত্ব আছে কোনোটা অতিশয় মমত্ব নয়, কিন্তু ভগবানের প্রতি যদি মমত্ব হয় সেটা হবে প্রেমের যে লক্ষণ, সেখানে অতিশয় মমত্ব হতে হবে। যা কিছু হয় হোক, কৃষ্ণ আমার, সে আমার মালিক হতে পারে, দাস্যরসে, সক্ষরসে আমার বন্ধু হতে পারে, মধুর রসে কান্ত হতে পারে, সেটা আলাদা আলাদা প্রত্যেক ভক্তের ক্ষেত্রে। কিন্তু প্রেমী ভক্ত মাত্রেই মমত্বাতি স্বয়াঙ্কিত। বোঝা গেল ব্যাপারটা? এগুলো ভালো করে, এই জন্য তোমাদের এই রসতত্ত্বে মুশকিল হচ্ছে। ওই যে ওই যে জৈব ধর্মের যে ওই পার্টটা আমাদের রাধারমণও বলছিল যে ওটা বুঝতে পারছে না। ঠিক আছে, ওটাকে পরে ব্যাখ্যা করে দেবো আমি। রসতত্ত্বে এই ভালো করে না বুঝলে ভালো করে বুঝতে পারবে না ব্যাপারগুলো। তাহলে শান্ত রসে মমত্ব নেই, ওই জন্য শান্ত রসকে অনেকে প্রেম রস বা প্রেম ভক্তি বলে স্বীকার করেন না। কারণ প্রেমের যে সংজ্ঞা দিচ্ছেন রূপ গোস্বামীপাদ, সম্যং মসৃণিত স্বান্ত মমত্বাতিশয়াঙ্কিত ভাব সৈব সান্দ্রাত্মা। আগে যে ভাবটা ছিল, যে রতিটা, সান্দ্রাত্মা মানে গাঢ় হয়ে গেছে। চিনির রসটা ফিকে ছিল, সেটা গাঢ় হয়ে গেলে কি হয়? সান্দ্র মানে কি? ওই যখন ওপর থেকে ঢালবে ভাঙবে না। এরকম একটা সাধারণ উদাহরণ দেওয়া যায়। চিনির রসটা যখন পাতলা আছে, তো দেখবে ময়রারা যারা এই মিষ্টি মিষ্টি তৈরি করে এরকম তুলে তুলে দেখে, যখন দেখছে হাত দেয় না কিন্তু তাতে গরম, তো যখন চামচ দিয়ে তুলে ওতে ঢালছে কড়ার মধ্যে বা হাঁড়ির মধ্যে, রসটা যখন ছড়িয়ে ছড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা বলে, এখনো হয়নি গাঢ়, সান্দ্রত্ব হয়নি। আর সেই রসটা আরেকটু, ও চাইছে আরেকটু মানে সান্দ্র আনবে, তা নাহলে মিষ্টিটা হবে না ঠিক মতো। এবার যখন ওটাকে তুলে ঢালছে, দেখছে একেবারে ভাঙছে না, বোঝা গেল? এরমভাবে পড়তে থাকছে, ওটা হলো সান্দ্র। এই উদাহরণগুলো দিচ্ছে, ওটা হলো সান্দ্র, কি বলে ওকে, সলিউশনকে কি বলে, দ্রব, সান্দ্র দ্রব বলে না বাংলায়, চিনির দ্রব ওটা। সান্দ্র ততক্ষণ হচ্ছে না যতক্ষণ না ওটা ওই অবস্থায় পৌঁছচ্ছে। তো এই যে ভক্তি রসটা, যে ভক্তি রসটা রতি অবস্থায় ছিল, সেটা যখন সান্দ্র হয়ে যাবে, ভাবহ সাহেব, ওই ভাবটাই, ওই দাস্য ভাবটাই, দাস্য প্রেম কখন হবে, দাস্য রস কখন হবে? যখন গাঢ় হবে। ভাব সৈব সান্দ্র আত্মা, সেটা বুধেই প্রেমা নিগদ্যতে। বুধেই মানে বিদ্বানগণ, বুদ্ধিমানগণ সেটাকে প্রেম বলে থাকেন। বুঝতে পারছি ব্যাপারটা? সান্দ্রতা একটা কন্ডিশন। হ্যাঁ 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 হ্যাঁ, ভিসকোসিটি বলে। ওটা জাগতিক সান্দ্র বস্তুর ক্ষেত্রে, এটা তো আর জাগতিক বস্তু নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সান্দ্রতা একটা থাকে, গাঢ়ত্ব। ভিসকোসিটি গাঢ়ত্ব ধরতে গেলে একরকম। ওই একটাই চিনির রস তুমি যত ফোটাচ্ছ, ওটার ভিসকোসিটি বাড়ছে না, চিনিটা আরও গাঢ় হচ্ছে, রসটা আরও গাঢ় হচ্ছে, সান্দ্র হচ্ছে। তো ভাব সাহেব সান্দ্র আত্মা, সান্দ্রাত্মা যে ভাগ, মানে ভাবের যে স্বরূপটা যখন সান্দ্র হয়ে যাচ্ছে, বোধেই প্রেমা নিগদ্যতে, বিদ্বান লোকেরা, বুদ্ধিমান লোকেরা, পণ্ডিত লোকেরা সেটাকে প্রেম বলে বলেন, সেটাকে প্রেম বলে অভিহিত করে থাকেন। বোঝা গেল? ইতি সিদ্ধান্ত বাক্যে না, এটা শিল ভক্তিনাথ ঠাকুর লিখছেন। এই যে সিদ্ধান্ত বাক্য, কার সিদ্ধান্ত বাক্য? রূপ গোস্বামী প্রভুর। প্রেমের সংজ্ঞা কোথাও নেই, কোনো সম্প্রদায় আমি আজ পর্যন্ত পাইনি।
প্রথম প্রেমের সংজ্ঞা দিয়েছেন, ভাবের সংজ্ঞা দিয়েছেন রূপ গোস্বামী প্রভু। এর আগে কোনো গ্রন্থ তুমি পাবে, অন্যান্য বৈষ্ণব সম্প্রদায় আছে, প্রেমের সংজ্ঞা আমি কোথাও দেখতে পাইনি আজ পর্যন্ত। দেখলে আমায় বলবে। ভাবের সংজ্ঞা থাকলে বলবে, কোথাও নেই, আমি পাইনি অন্তত। কেননা রসপ্রস্থানটা তো রূপ গোস্বামী প্রভু তার আচার্য, তিনি তো প্রবর্তন করেছেন মহাপ্রভুর আদেশে। মহাপ্রভু রসপ্রস্থান রূপ গোস্বামী প্রভুকে দিয়ে করিয়েছেন। তার আগে তো এই ধরনের বিচারগুলো এত বিস্তারিতভাবে ছিল না, সামান্যভাবে ভগবত ভক্তি সাধন করা, ভগবত প্রেম প্রাপ্ত করা, এই কথাগুলো ছিল কম বেশি, ভগবত ভাবাপত্তি। কিন্তু এইভাবে একটা সংজ্ঞা দেয়া, সম্যাংমশ্রণিত স্বান্ত মমত্বাতিশয়াঙ্কিত ভাব সৈব সান্দ্রাত্মা বুধেই প্রেমা নিগদ্যতে। তাহলে ভাবটাই যখন সান্দ্র হয়ে যাচ্ছে, তখন তার মধ্যেই মমত্বাতিশয়াঙ্কিত থাকছে এবং সম্যাংমশ্রণিত এই গুণগুলো আসছে, সেটাকে প্রেম বলা হয়। বুঝা গেল? তো ইতি সিদ্ধান্ত বাক্যেন, এই সিদ্ধান্ত বাক্যের দ্বারা তৃতীয়া বিভক্তি, শ্রীকৃষ্ণে মমতাতিশয়জনিত গাঢ় ভাবময়ী ভক্তি প্রেম ইতি বোধ্যং। শ্রীকৃষ্ণের প্রতি অতিশয় মমতাজনিত যে গাঢ় ভাবময়ী ভক্তি, সেটাকে প্রেম বলা হয়, এটা বুঝতে হবে। শ্রীকৃষ্ণে মানে এটা কিন্তু আধার, সপ্তমী বিভক্তি। বুঝতে পেরেছ? শ্রীকৃষ্ণের প্রতি বলো বা শ্রীকৃষ্ণে বলো, শ্রীকৃষ্ণ হচ্ছে এই প্রেমের আধার। সেই শ্রীকৃষ্ণের উপরে যখন অতীত মমতা অতিশয় জানিত, মমতার আতিশয্য, সংসারের মমতা এই ধরনের নয়, ওর লক্ষণই আলাদা। যারা পেয়েছে তারা জানে, যারা পেয়েছে তারা জানে না। তারা সংসারের মমতাটা দিয়ে আন্দাজ করে, অনুমান করার চেষ্টা করে যে হয়তো এই ধরনের একটু আর একটু বেশি হবে, তাই তো? যে চাঁদ দেখেনি, বামনের চাঁদ কি বলে, আর একটু হাতটা উঁচু করো, চাঁদের কাছাকাছি একটু গেল। আমি বলছি না কাছাকাছি গেল না, কিন্তু পার্থক্য অনেক। কোথায় চাঁদ আর কোথায় আমার হাতটা পৌঁছচ্ছে, তাই তো? তো এই জন্য সংসারের যে মমতা, এই মমতার অভিজ্ঞতা নিয়ে ওই কৃষ্ণের প্রতি যে অতিশয় মমতা, এটা অনুভব করা মুশকিল আছে। যারা সেটা পেয়েছে তারা অনুভব করতে পারবে, যারা পায়নি তারা বলতে পারবে না। তো শ্রীকৃষ্ণে মমতাতিশয়জনিত গাঢ় ভাবময়ী ভক্তি প্রেম ইতি বোধ্যং, এটাই বুঝতে হবে। বোধ্যং মানে বোঝা উচিত, বোঝার ব্যাপার। অত্র ভক্তি রসস্ব আশ্রয় বিষয়র, দ্বিবচন বলছেন। ভক্তি রসের কি থাকবে? একটা আশ্রয় থাকবে, একটা বিষয় থাকবে। বিষয় কি? কি যার প্রতি ভক্তি, কৃষ্ণ এখানে বিষয়, আশ্রয়কে ভক্ত। আরে কার মধ্যে আছে প্রেমটা? ভক্তের মধ্যে আছে। কার ভক্ত প্রেমের বিষয়টা কি? কৃষ্ণ। তাহলে এই ভক্তি রসের, অত্র ভক্তি রসস্য, আমি অক্ষরস্য তোমায় ব্যাখ্যা করে বলছি, আশ্রয় বিষয়র, এই ভক্তি রসের এইখানে, অত্র মানে এখানে, এখানে মানে এই প্রেমের অবস্থায়, ভক্তি রসের আশ্রয় এবং বিষয়ের মধ্যে মুখ্য সম্বন্ধ ভেদাত শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর ইতি পঞ্চবিধ মুখ্য রস। সম্বন্ধ ভেদাত, আশ্রয় এবং বিষয় দুটোর মধ্যেই সম্বন্ধ ভেদ আছে। অর্থাৎ দাস্যরসের বিষয় হচ্ছে কৃষ্ণ, আশ্রয় হচ্ছে দাসভক্ত, কিন্তু সেই দাসভক্তের যে সম্বন্ধ, সেটা কিন্তু সখ্যরসের যে আশ্রয় এবং সখ্যরসের বিষয়, তার সম্বন্ধ আলাদাটা না, আলাদা হচ্ছে না। তা বিষয় সম্বন্ধের ভেদের জন্য এই 5 প্রকারের মুখ্য রস বলা হয়। মুখ্য রস মানে এইগুলো হচ্ছে স্থায়ী রস, এগুলো প্রধান রস। গৌণ তাহলে কোনগুলো? যেগুলো সময়ে সময়ে আসে, ওর সঙ্গে মিশ্র হয়ে থাকে। হ্যাঁ, এরপরে আছে। তো অত্র ভক্তিরসস্য আশ্রয় বিষয়র মুখ্য সম্বন্ধ ভেদাত শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, সখ্য বাৎসল্য মধুর ইতি পঞ্চবিধ মুখ্য রস। বেশ,
এই 5 প্রকার মুখ্য রস, 5 প্রকার প্রেম হবে। দাস্য প্রেম, বুঝতে পারছো, সখ্য প্রেম, এইভাবে বলা হয় কথাগুলো। আর গৌণ সম্বন্ধ ভেদে না, তাহলে মুখ্য সম্বন্ধ পার্থক্যে ভেদেতে 5 প্রকারের। আর গৌণ সম্বন্ধ, গৌণটা কীরকম ওটা তোমার একটা উদাহরণ দিতে হবে, নাহলে বুঝতে পারবে না। গৌণ সম্বন্ধ কীরকম, ধরো দাস্য রসে বা শান্ত রসে, ধরো একটা অদ্ভুত রস বলে একটা গৌণ রস আছে, হ্যাঁ, ওটা কিন্তু বাৎসল্য রসের সঙ্গে মিশবে না। বাৎসল্য রসে যারা পিতামাতার মতো দেখছেন, কৃষ্ণকে দেখছেন আমার পুত্র, তাদের কাছে কৃষ্ণ কিন্তু কোনো রকমের অদ্ভুত রস প্রকাশ করবে না, বিরাট আশ্চর্য এই ব্যাপারগুলো থাকবে না, শান্ত রসের ক্ষেত্রে থাকবে। ভগবান নারায়ণ, বিশ্বস্রষ্টা ইত্যাদি ইত্যাদি, এগুলো খুব সূক্ষ্ম বিচার আছে। ভক্তিরসমীর সিন্ধুতে আছে, উজ্জ্বল নীলমণিতে আছে এবং প্রীতি সন্দর্ভে আছে। এগুলো খুব ডিটেলস না পড়লে এবং প্রত্যেকটা উদাহরণ দিয়ে না বুঝলে বুঝতে পারবে না। সাধারণভাবে আমি বলছি গৌণ সম্বন্ধ এগুলো, অর্থাৎ এই সখ্য রসের সঙ্গে হাস্যরস একটা গৌণ রস হতে পারে। গৌণ সম্বন্ধ কেন না, কোনো একটা কারণে কৃষ্ণ হয়তো ওই ডাল থেকে ফুল তুলতে গেছে, রাধারানীকে কৃষ্ণ তুলেছেন হাতে করে, রাধারানী ফুল তুলছেন, কৃষ্ণ হঠাৎ করে ডালটা ছেড়ে দিল, রাধারানী এবার ডাল ধরে ঝুলছেন। এই হাস্যরসটা সখীদের মধ্যে এলো, কিন্তু এটা গৌণ রস। মুখ্য ওখানে কি, মধুর রস। উদাহরণ দিচ্ছে, এগুলো অনেক বিস্তার আছে, কোনো কোনো জায়গায় কীভাবে রসাভাস, কেন রসাভাস না, এই একবারে পড়তে গেলে তোমার মাথা একদম হয়ে যাবে। এখন এগুলো দিচ্ছি না আমি, এই প্রীতি সন্দর্ভে খুব ভালো করে ব্যাখ্যা করেছেন এগুলো, এবং ভক্তিরসমীর সিন্ধুতে আছে, উজ্জ্বল নীলমণিতে বিশেষ করে আছে। মধুর রসের কথা উজ্জ্বল নীলমণিতে বেশি আছে। ভক্তিরসমীর সিন্ধুতে 4টা রসের কথা, 5টা রসই ধরো। এখন যখন বলছেন শান্ত রস, রস তো মানো, কেউ কেউ বলছে এটা রস নয়, যেভাবেই ধরো তুমি, কারণ মমত্ব নেই। ইষ্টনিষ্ঠ তৃষ্ণা ত্যাগ শান্তের লক্ষণ। মমত্ব যোগ হলেই দাস্য হয়ে গেল, বোঝা গেল? তা গৌণ সম্বন্ধ ভেদে, এবার গৌণ সম্বন্ধ কি বুঝতে পেরেছ? সখ্য রসের সঙ্গে একটা রৌদ্র রস থাকে, সখারা মারামারি করছে, কিন্তু মারামারি কি তারা শত্রুভাবে করছে? একজন আরেকজনকে আনন্দ দেওয়ার জন্য কুস্তি লড়ছে, এরা সখা। এখানে মুখ্য রস সখ্য, মুখ্য সম্বন্ধ হচ্ছে সখ্য, আর গৌণ সম্বন্ধ হলো দুজনে কুস্তি করে, কুস্তিগির, বোঝা গেল? কিন্তু সব রসের সঙ্গে গৌণ সম্বন্ধ জড়াবে না, সবগুলোর সঙ্গে জুড়বে না, রসাভাস হয়ে যেতে পারে। ওইটা বিচার করার ব্যাপার আছে। রসটাকে উল্লাস করবে কি রসটাকে কমিয়ে দেবে, এইসব নিয়ে অনেক বিচার আছে। বিশেষ করে গৌড়ীয় সম্প্রদায়ের মতো রসবিচার কোনো সম্প্রদায়ের গ্রন্থে আমি এখন দেখিনি, কারণ আমরা রসের উপাসনা করি, আমরা তত্ত্বের উপাসনা করি না। এই কারণে আচার্যরা বিশেষ করে রসপ্রস্থানটাকে সমৃদ্ধ করেছেন, বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছেন। তাহলে গৌণ সম্বন্ধ ভেদে না, ভেদের দ্বারা হাস্য, অদ্ভুত, তথা বীরা, করুণা, রৌদ্র ইত্যপি ভয়ানক সবিভৎস ইতি গৌণশ্চ সপ্তধা ইতি। তাহলে গৌণ সম্বন্ধ ভেদে কত রকমের গৌণরস বলছে? 7টা গৌণরস আছে। কি কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, ভয়ানক, বিভৎস। সবিভৎস নয়, সটা তো বলা হচ্ছে ওই রসের ক্ষেত্রে বলা হচ্ছে, গৌণ রসের ক্ষেত্রে বিভৎস রস। তাহলে কী কী রস আছে গৌণ? তাহলে মুখ্য রস কোনটা? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা মুখ্য রস। আর গৌণ রস 7টা কী কী? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, ভয়ানক, বিভৎস। এগুলো সব আগে দেখবে, যখন রসতত্ত্ব পড়বে তখন। মুখ্য রসানাং মধ্যে মধুর রস এব সর্বোৎকৃষ্ট। আর মুখ্য যে 5টা রস, যার যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। একজন আমায় জিজ্ঞাসা করলেন, এক ডাক্তার, অপথ্যালমোলজিস্ট, ভক্ত, বললেন মহারাজ মধুর রস, সখ্য রস। আমি বললাম একটা কথা বুঝুন, কোনটাকে আমি খারাপ বলবো, কোনটাকে ছোট বলবো? আপনি অপথ্যালমোলজিস্ট, তো হসপিটালে তো ও তখন নিজেই বলে দিলেন উনি
हाँ कार्डियोलॉजिस्ट कुछ नहीं है अभी तो नहीं कह सकता हूँ मैं। একজন অপথলমোলজিস্ট চোখে চিকিৎসা করেন, সেই হসপিটালে কার্ডিওলজিস্টও তো আছে, তো অপথলমোলজিস্ট কি বলে দিতে পারবে কি এটা কিচ্ছু নয়, কার্ডিওলজিস্ট বেকার? বা কার্ডিওলজিস্ট কি বলতে পারবে অপথলমোলজিস্ট বেকার? ও উদাহরণটা দিতেই সঙ্গে সঙ্গে ধরে নিল, বুদ্ধিমান লোক তো, শিক্ষিত লোক। আমাকে বললো 1 মিনিটে বুঝে গেল। তাই আমি বললাম ভগবানের সেবায় সব রকম রসের ভক্ত থাকবে, তার সখাও থাকবে। সবাই কি মধুর রসের হবে নাকি? এটি জোর করে করা যাবে? আর না সেটা হয় নাকি? সেখানে পিতামাতার মতো কেউ থাকবে, দাসভাবের থাকবে, তাই তো? অতএব সকলেরই সেখানে ভূমিকা আছে। যেরকম একটা হসপিটালে কার্ডিওলজিস্ট একটা ডিপার্টমেন্টই থাকে, পুরো অপথলমোলজি ডিপার্টমেন্ট থাকে, এরকম বিভিন্ন বিভিন্ন বিভাগ থাকে, কোনোটার গুরুত্ব কম বলা যাবে না, সবগুলো নিয়েই চিকিৎসা কেন্দ্র, তাই তো? এবং একজন বলতে পারে না কি ওটা কিছু নয়। চোখের ডাক্তারের দরকার আছে, চোখ খারাপ হলে কার্ডিওলজিস্টের কাছে গিয়ে তো কাজ হবে না, তার জন্য তো একটা ডাক্তারের দরকার আছে। আবার হার্টের গোলমাল হলে কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে। তো ওটা বলতেই 1 সেকেন্ডের মধ্যে ওই ভক্ত এসে ধরে নিল ব্যাপারটা। ও নিজেই উদাহরণ দিল, তা मैं नहीं कह सकता কার্ডিওলজিস্ট कुछ नहीं, ব্যাস বুঝে নেন ব্যাপারটা। এই জন্যে মধুর রস সর্বোত্তম বলা হচ্ছে, এটা বুঝতে হবে তটস্থ বিচারে। সেটা এখানে বিচার করছেন, আগে দেখবে কীভাবে আছে। মুখ্য রসানাং মধ্যে মধুর রসৈব সদ্বোৎকৃষ্ট সমুখ্য রস প্রেম প্রণয় মান স্নেহ রাগ অনুরাগ মহাভাবময়। এই যে মুখ্য রসটা, অর্থাৎ এই সমুখ্য রস মানে মধুর রস, সেই মধুর রস যেটাকে আমরা সর্বোৎকৃষ্ট বলছি। কেন বলছি না, প্রেম প্রণয় মান স্নেহ রাগ অনুরাগ মহাভাব, এগুলো একটার পর একটা স্তর। প্রেম তো সবার মধ্যে আছে, দাস্যতেও আছে, সখ্যতেও আছে, বাৎসল্যেও আছে, মধুরেও আছে। কিন্তু আগের যে ভাবগুলো, আর একটা কথা জেনে রাখো, এই ভাবগুলো কিন্তু যতদিন মানব শরীরে থাকে জীব, ততদিন আস্বাদনের অধিকারী হয় না। ব্যাস, প্রেম পর্যন্ত আস্বাদনের অধিকারী হয় না, এরকম বলা হয়। ওই একটু একটু আস্বাদন করতে পারবে ভাব অবস্থায় গিয়ে যখন মুক্ত হলো। যতদিন না কেউ বস্তুসিদ্ধি প্রাপ্ত করছে, স্বরূপসিদ্ধ ব্যক্তির পক্ষেও এগুলো ভক্তি আশ্রমের সিন্ধু পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং ভক্তিময় ঠাকুরও ব্যাখ্যা করেছেন। স্বরূপসিদ্ধ ব্যক্তির পক্ষে কিন্তু এই প্রণয় মান স্নেহ রাগ অনুরাগ প্রেমের যে ওপরের স্তরগুলো, সেগুলো অনুভবযোগ্য হয় না। তো বলছেন তাহলে কেন ব্যাখ্যা করেছেন? এখন উপাসনা তো করতে হবে। উপাসনা যে করব, তার ব্যাপারটা তো আমায় জানতে হবে যে কার উপাসনা করছে, আমায় কোনখানে পৌঁছাতে হবে। এগুলো হয় কখন? যখন কোনো জীব স্বরূপসিদ্ধি তো করেছেন শরীর থাকতে থাকতে, কোনো জন্মে স্বরূপসিদ্ধির পরে হয়তো কয়েক জন্ম তাকে আসতে হবে এগুলো সাধনাটা পুরোপুরি করার জন্য, গাঢ়ত্ব আনার জন্য প্রেমের। যখন বস্তুসিদ্ধিতে তিনি কোনো ভৌম ব্রজে, কোনো জায়গায় যখন ভৌম লীলা হচ্ছে, কৃষ্ণ সব জায়গায় হচ্ছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা হচ্ছে, সেখানে যখন জন্মগ্রহণ করবেন, ওটা অপ্রাকৃত জন্ম হবে, কিন্তু জড়জগতের মধ্যে হবে, সোজাসুজি ওখানে কেউ পৌঁছাবে না। সেইখানে ওই সঙ্গে প্রভাবে ওই রসের যে নিত্যসিদ্ধ পরিকর আছে, সখ্য রসের কথাই ধরো, ওরা সনাতন গোস্বামী বর্ণন করেছেন এতে। সখ্য রসের যিনি নিত্য পরিকর, তিনি আছেন তো সেখানে। এ জন্মেছে, কৃষ্ণের বাড়ির কাছাকাছি জন্মেছে, হয়তো সম্পর্কে কৃষ্ণের সঙ্গে জ্ঞাতি সম্পর্কে ভাই লাগে, 1 বছরের ছোট কি 6 মাসের ছোট, একসঙ্গে বড় হচ্ছে কৃষ্ণের সঙ্গে। কারণ কৃষ্ণের জন্ম ওখানে হয় না, গোলক বৃন্দাবনে জন্মলীলা নেই, বৈকুণ্ঠে জন্মলীলা নেই, জন্মলীলা তো এখানে হবে না। তো ছোট থেকে বড় হয়ে উঠলে তবে সে রসের এটা স্থিত হতে পারে, নাহলে পারবে না। ওখানে সরাসরি কাউকে পৌঁছে দিয়ে কৃষ্ণ তোমার বন্ধু, তুমি হচ্ছে 1 মাসের ছোট, হবে? হবে? তাহলে এখানে জন্ম নিতে হবে। কোথায়? এই জড়জগতের মধ্যে যেখানে কৃষ্ণ লীলা হচ্ছে, যে লীলায় সে প্রবেশের যোগ্য, যোগমায়া তাকে ওইখানে অপ্রাকৃত জন্ম দেবেন ওই ব্রজে। এবং সখার রস হলে, সখ্য রস হলে ধরো কৃষ্ণ সে 6 মাসের ছোট, কৃষ্ণের বাড়ির কাছাকাছি জন্মেছে, ওই ছোট থেকে একটা মমত্ব আসছে, একসঙ্গে খেলাধুলা করছে, বড় হচ্ছে, গোচারণ করছে, বাছুর চড়াচ্ছে, গরু চড়াচ্ছে, এবং তার সঙ্গে যে কৃষ্ণের নিত্য পরিকর, যারা প্রতি লীলাতেই কৃষ্ণের সঙ্গে আসছে, সুবল, মধুমঙ্গল ইত্যাদি ইত্যাদি, শ্রীদাম, এদের সঙ্গে পড়ে এদের ভাবসাব দেখে এ তখন বুঝবে কীভাবে কৃষ্ণ সেবা করতে হবে সখ্য রসে। ওখানে গিয়ে
এই প্রণয় স্নেহ ইত্যাদি ইত্যাদি ওখানে অনুভব হবে, তার আগে হবে না। বোঝা গেল? কিন্তু এখানে জেনে রাখতে হয়, জেনে রাখার জন্য রূপ গোস্বামী বাবা বলছেন। আর আকাঙ্ক্ষা করতে হবে, সেই আকাঙ্ক্ষাটার জন্যও বলছেন। একজন 1 কোটি টাকা দেখেনি জীবনে, লটারি কিনতে বারণ আছে কি? তুমি বলতে পারো 1 কোটি তো জীবনে দেখোনি, তুমি একসঙ্গে 1 কোটি টাকা কত হয়? 1 কোটি টাকার লটারি কিনছো, বলছি আশা তো করা যায়। হ্যাঁ, আবার কারোর কারোর লটারি লেগেও যায়। জানতে তো হবে যে এই লটারিটা জিতলে আমি 1 কোটি টাকা পাবো, জানতে তো হবে। যদি আমি সক্ষম আসে খ্রিস্টানের সেবা করতে পারি, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে থাকবে, এই ধরনের একটা আস্বাদন পাবো। এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেখানে না পাচ্ছে, সেখানে পৌঁছতে না পারছে, সেই অবস্থায় না স্থিত হচ্ছে, ততক্ষণ এগুলো অনুভব করতে পারবে না। কারণ এগুলো তো অনুভবের বিষয় না, এগুলো তো যুক্তিতর্কের বিষয় নয়। বেদান্তের যুক্তিতর্ক দিয়ে, শাস্ত্র দিয়ে, ন্যায়েতে তর্ক দিয়ে তোমাকে একটা জিনিস স্থাপন করলো, তোমার অনুভব স্থাপন করে দিতে পারবে? হয় কি সেটা? ব্যাস। তো সেই জন্য এখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সমোক্ষ রসহ প্রেম প্রণয় মান স্নেহ রাগ অনুরাগ মহাভাবময়। একটার পর একটা অধিক অধিক অবস্থা, এবং সেটা কিভাবে সেটা পরে বলছেন। তত্র উল্লাস মাত্রাধিক্য ব্যঞ্জিতা, ভালো করে বোঝো একটা, তত্র উল্লাস মাত্রাধিক্য ব্যঞ্জিতা প্রীতি রতি শান্তরসে অনুমীয়তে। যেখানে উল্লাস অতিরিক্ত থাকবে। আমি তোমায় একটা উদাহরণ দিয়েছি, চন্দ্র। চন্দ্র থেকে একটা উল্লাস হচ্ছে, মনে খুব আনন্দ হচ্ছে, অথচ কোনো সম্বন্ধ নেই চন্দ্রের সঙ্গে, তার মমত্ব নেই, আছে কি? তো এই উল্লাস অধিক যেখানে থাকবে, চন্দ্র দেখে অতটা উল্লাস হয় না, কৃষ্ণ দেখে অনেক বেশি উল্লাস হবে। এক দেশীয় উদাহরণ, হ্যাঁ, আংশিকভাবে বোঝাবার জন্য বলা হয়েছে। আর কিছু একটা দিয়ে বোঝাতে হবে তো, কি দিয়ে বোঝাবে লোককে? কৃষ্ণ দর্শনের উল্লাস আর চন্দ্র দর্শনের উল্লাস তুলনা হয় কি? কিন্তু চন্দ্র দর্শনে একটা উল্লাস হয় লোকের, বিনা সম্বন্ধে, বিনা মমত্বে। ওইটা উদাহরণ দেওয়ার জন্যই আংশিকভাবে একদেশীয় বোঝাবার জন্য, যে বিনা মমত্বেও যে উল্লাস আসে বা প্রীতি আসে, হতে পারে। চাঁদরা থেকে ভালো লাগছে, প্রীতি হচ্ছে, মনে একটা উল্লাস হচ্ছে, কি সুন্দর চাঁদ উঠেছে, অথচ চাঁদের সঙ্গে আমার কোনো মমত্ব নেই, চাঁদ আমার বা আমি চাঁদের, এরম ব্যাপারটা না। তো সেইখানেই বলছেন এই প্রীতি, প্রথমে দেখো শান্তরসের কথাটা বলছেন, তত্র উল্লাস মাত্রাধিক্য ব্যঞ্জিতা প্রীতি রতি শান্তরসে অনুমীয়তে ইয়াসাং জাতায়াম অন্যত্র তুচ্ছ বুদ্ধিশ্চ জায়তে। শান্তরসে তাহলে কি হবে? উল্লাস মাত্রাধিক্য ব্যঞ্জিতা একটা প্রীতি অনুভব হবে। সেটা হলে কি হবে বলছেন, প্রমাণ কি শান্তরসে স্থিত হয়েছে? এর সঙ্গে আতায়াম, যে শান্তরস জন্ম নিলে, শান্ত প্রেম এলে, শান্ত ভাবের যদি কেউ ভক্ত হয়, সেই শান্ত রস কেউ যদি প্রাপ্ত হয়, তাহলে কি হবে? অন্যত্র তুচ্ছ বুদ্ধিশ্চ জায়াতে, বাকি সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যাবে, তুচ্ছ বুদ্ধি হয়ে যাবে প্রত্যেক বস্তুর উপর। এটা না হলে কিন্তু শান্তরস হয়নি। কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ, যখন তুচ্ছ হয়ে গেছে তখন তৃষ্ণা নেই তার প্রতি, সে থাকলো কি না থাকলে কিছু যায় আসে না। এটা হচ্ছে শান্তরসের লক্ষণ। বোঝা গেল? এটা সংক্ষেপে আমার মনে হয় এটা চৈতন্য চরিতামৃতেরই কথা না, কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ শান্তির লক্ষণ। সরল করে কবিরাজ গোস্বামী প্রভু এটা চৈতন্য চরিতামৃতে দিয়েছেন। তার মানে তত্র উল্লাস মাত্রাধিক্য ব্যঞ্জিতা, সেখানে উল্লাস মাত্রা অধিকতার দ্বারা ব্যঞ্জিত, প্রকাশিত, ব্যঞ্জিতা মানে প্রকাশিতা, যে প্রীতি রতি শান্তরসে অনুমীয়তে যস্যাং যাতায়াম অন্যত্র তুচ্ছ বুদ্ধিশ্চ জায়াতে। যে রতি জন্মালে অন্য সমস্ত বস্তুর প্রতি তুচ্ছ বুদ্ধি হবে। আজ এই পর্যন্ত থাকুক, তোমাদের মাথায় এর বেশি দিলে ওপর দিয়ে চলে যাবে, আর বুঝতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
युगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविंद विरहेण मे निताय गौर हरि बोल।